দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সৈকত, আমরা এর আগের সংবাদে যেমনটি দেখছিলাম যে অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন সাংবাদিকদের সাথে, একটু জেনে নিতে চাই কি বলেছেন তিনি এবং আরও কারা কথা বলেছেন। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল এবং সেই ঘটনায় এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পরে যেই মামলাটি প্রথম দায়ের হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার আমলে দীর্ঘদিন যিনি 3 মেয়াদে শাসন করেছেন এই বাংলাদেশ, সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলাটি বলা চলে যে বিচারিক কার্যক্রম একেবারেই শেষ। শুধু এখন রায়টা কবে হবে, শুধু আনুষ্ঠানিকতা সেটাই বাকি রয়েছে। আজকে এই বিচারিক কার্যক্রমের যে সর্বশেষ বা সূচনা বক্তব্য, সমাপনী বক্তব্য আজকে দিলেন দেশের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি এই মামলায় প্রথম সাক্ষী শুরু হয়েছিল ওই দিনেও তিনি সূচনা বক্তব্য দিয়েছিলেন এবং তিনি আজকে তার বক্তব্যে তিনি তুলে ধরলেন যে এই 28 কর্মদিবসে 54 জন যে সাক্ষী এখানে যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীতে ঘটনার যারা ভিকটিম শহীদ আবু সাইদের পিতার থেকে শুরু করে অন্যান্য যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের স্বজন এবং যারা এই জুলাই অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছিলেন নাহিদ ইসলামের মতো সমন্বয়ক, তারা সাক্ষী দিয়েছেন। শেখ হাসিনার শাসন আমলের যে পটভূমি সেটাও তুলে ধরেছিলেন আমার দেশ সম্পাদক। সব সাক্ষী এই আজকে যে রাষ্ট্রের আইন কর্মকর্তা তিনি দাবি করেছেন যে যথেষ্ট প্রমাণাদি তারা এই ট্রাইব্যুনালে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষ এবং যেসব তথ্যপত্র তুলে ধরেছেন এবং জুলাই অভ্যুত্থানে যে 1400 মানুষ মারা গেছেন সব কিছুর যে অপরাধ তুলে ধরেছেন সেটা শুধু এই ট্রাইব্যুনালে নয়, সারা বিশ্বের যে কোনো আদালতে গেলেই কিন্তু প্রমাণ হবে এবং দোষী এই আসামিদের দোষ প্রমাণ হবে সেটা তিনি দাবি করলেন এবং তিনি বললেন যে সর্বোচ্চ শাস্তিরও দাবি করলেন। তিনি বললেন তাদের মুখোমুখি হতে তারা মুখোমুখি হলে এবং এর বাইরে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে যারা অপরাধী তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তারা এখনও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন দেশের বিরুদ্ধে। তিনিও সর্বোচ্চ শাস্তি দাবি করলেন। এই দুইজন আইনজীবী আজকে কথা বলেন এবং আগামী 13ই নভেম্বরই জানা যাবে শেখ হাসিনার মামলার বিচার কাজটা কবে নাগাদ রায় দেওয়া হবে। ট্রাইব্যুনাল সেটাই ঘোষণা করবে আগামী 13ই নভেম্বর। সব মিলে আমার কাছে এখন পর্যন্ত এই হচ্ছে এই ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। অদিতি। সৈকত, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের দিনের খবরাখবর নিয়ে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।